আল্লাহ নবী তিনার 23 বছরে যে মিশনটা চলেছিল, 23 বছরের যে কলেজটা তিনি চালিয়েছিলেন, তিনার আঙ্গুলের ইশারায় 23 বছরের মিশনের 1 থেকে 1.5 লক্ষ শিষ্য পাস করে এসছে। সেখান থেকে তারা কেউ ডক্টরেট লয়, কেউ ডাক্তার লয়, কেউ MBBS লয়, FRCS লয়, কিন্তু তারা পৃথিবীর পূর্ণাঙ্গ মানুষে পৌঁছেছিলেন। তার মধ্যে একটা লোকের কথা তুলে ধরছি, সেই লোকটাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর একদিন জেরুজালেম যাবে, উনি কয়েকটা সৈন্যকে জেরুজালেমে পাঠিয়ে দিয়েছেন, তোমরা যাও ওখানে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও। জেরুজালেমে যে আছে তদানীন্তনকালে যিনি ছিলেন একজন পাদ্রী, একজন পোপ, তিনি একজন বিরাট গির্জার পোপ। ও দেখলেন আমিরুল মুমিনিন উমরের লোক এখানে পৌঁছে গেছে, তাহলে কি করা যায়? আমি তোর সঙ্গে লড়াই করে পারবো না। কেউ বলে 12 লক্ষ, কেউ বলে 18 লক্ষ, কেউ বলে 22 লক্ষ। তো বিশেষ করে 18 লক্ষ বর্গ মাইলের তিনি বাদশাহ, এত বড় রাজ্যকে তিনি চালাচ্ছেন। সেই উমর, ওর কত সৈন্য আছে, আমি লড়াই করে পারবো না। ওর সঙ্গে একটা সমঝোতা করব, আপোষ করে নিব, নিজেদের মধ্যে একটা সন্ধি করে নিব। হযরত উমরকে পত্রের মাধ্যম দিয়ে দাওয়াত দিয়ে পাঠালেন। জেরুজালেম থেকে একজন পত্র বাহক এই পত্র নিয়ে জেরুজালেম থেকে যাচ্ছেন আমিরুল মুমিনিন উমরের কাছে। তিনি শুয়ে আছেন মসজিদে, এমন সময় গিয়ে বলছেন আদব নেবেন জাহাপনা। উঠে দেখলেন এ তো সালাম দিবে না, এ তো ইহুদ নাসারা। তখন বলে কি হলো বাবু? বলছে আমি এসেছি জেরুজালেম থেকে, আপনার সৈন্য সেখানে পৌঁছে গেছে, তাদেরকে কেল্লায় অবরোধ করা হয়েছে, আর এখান থেকে একটা চিঠি আমাদের পোপ আপনাকে দিয়েছে, প্রাইম মিনিস্টার চিঠি দিয়েছে, চিঠিটা একবার আপনি নজরে লাগান। হযরত উমর উঠলেন, চিঠিটা এমনি করে পড়লেন, পড়ার পর দেখছে চিঠিটার টোটাল সারাংশ হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি আমন্ত্রণ করছি, চিঠির মাধ্যম দিয়ে দাওয়াত দিচ্ছি, আপনি আমার দেশে আসেন, আপনার সঙ্গে আমার লড়াই নাই, সমঝোতা আছে, একটু বসবো। হযরত উমর বললেন আসলামা। আসলামাটা ছিলেন রাজ কোষাগার থেকে ওনাকে খাদিম দেওয়া হয়েছিল, উনি একটা রাষ্ট্রপ্রধান হিসেবে, খলিফা হিসেবে। আসলামা এসে বললেন জাহাপনা বলেন আমি কি করতে পারি? হযরত উমর বললেন যাও তুমি এখনই উট রেডি করে নিয়ে চলে এসো, এখনই বেরিয়ে যেতে হবে, এখনই জেরুজালেম যেতে হবে। সেখান থেকে খবর এসছে দিনের তাকাজা এসে গেছে, দিনটা আগে বাড়ানোর জন্য আর ডানে বামে সময় নষ্ট করা যাবে না। আসলামা করলো কি, একটা উটকে সাজিয়ে নিয়ে এসে মসজিদের দরবারে এসে দরজায় দাঁড়ালেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উটের উপরে চড়ে নিলেন। এবার জেরুজালেমের দিকে রাস্তা ধরেছে। হযরত উমর ফারুক রাস্তা ধরেছেন, সঙ্গে মাত্র একটা গোলাম আছে, একটা ভীত আছে। আমাদের কবি নজরুল ইসলাম হাত শুরু করে দিলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলে যাচ্ছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল রব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলবে তারা বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, ও একা একই উঠে চলেছে বিরামহীন। সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, হুরমা 2-3 মুঠি, প্রহরী বিহীন সম্রাট চলে, একা উঠে চড়ে চলেছে মাত্রই একটি গোলাম, উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে ক্ষয়িসম, ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্তে বালুতে চলেছে চরণে, রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমে কাঁদিয়া কহিল উমর এখনে
আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে এমনই চলে। একটু হাসে, না হাসলে তো উঠে চাপবে না, তাই মুচকে হেসে বলছে এমন চলে। একদম ভোলে খলিফা হাসিয়া বলে তুমি জিতে বড় হতে চাও, ভাই রে এমনই চলে। রোজ কিয়ামতে, রোজ কিয়ামতে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো। রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিবে সেবা, আমি সুখের মানুষ হইয়া মানুষের নিবে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। অনেক বড় কবিতা, এই পালা করবে চলছে চলছে চলছে। একবার গোলাম, একবার উমার, একবার গোলাম, একবার আমিরুল মুমিনিন, একবার ওনার। যেতে যেতে এবার জর্ডান নদীটা পার হবে, আর জর্ডান নদীটা যখনই পার হয়ে যাবে জেরুজালেম ঢুকে যাবে। জেরুজালেমের জিম্মি প্রাইম মিনিস্টার খবর পেয়ে গেছে আমার দেশে উমার আসছে। সে দূতের মাধ্যমে খবর পেয়ে উমার আসছে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে। আমি ছোট একটা দেশের মালিক, সে 18 লক্ষ বর্গ মাইলের মালিক। কোম্পানি মেজরকে রেডি করে দিল, যাও বর্ডারে তোমরা স্যালুট দেবে এবং আদব দিয়ে সম্মানের সঙ্গে গির্জাতে নিয়ে আসবে। কোম্পানি মেজর দাঁড়িয়ে আছে সৈন্য সামন্ত নিয়ে, এবারে স্যালুট মেরে বলছেন আদব নেবেন। যাবো না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হয়েছি। তখন আসলাম আর পালা পড়ে গেছে, উটের উপরে থাকবে আর গালা উটের লাগাম ধরে থাকবে হযরত উমর। আসলাম উপর থেকে বলছে এ ভাই আমার, আমাকে কেউ স্যালুট দেবেন না, দেবেন না, এটা ভুল করছেন। আমি তো আমিরুল মুমিনিন নয়, আপনারা ভুল দেখছেন। আমি হলাম আমিরুল মুমিনিনের খাদেম, যিনি লাগাম ধরে ঢাকছেন উনি হলেন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সমস্ত সৈন্য হাও হাও করে কেঁদে ফেললো। পৃথিবীতে তো বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, সম্রাট দেখেছি, রাজা দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ দেখি নাই। আজকে একটা প্রাণ ভরে মানুষ দেখলাম যে তার গোলামকে উঠে চাপিয়ে নিজে লাগাম ধরে হাঁটতে পারে। এটা কে শিক্ষা দিল? হযরত উমর বলেছে বন্ধু তুমি তো আমাকে দেখে অবাক হচ্ছো, আমাকে দেখে তুমি চোখের পানি চলে এসেছে। তুমি যদি একবার নবী মুহাম্মদকে দেখতে, কলিজা কেটে হাতে দিয়ে দিতে, টের পেতে না সে কোন মানব ছিল। আমি তো তারই তৈরি, আমি তো তার কাছে শিখেছি, তাহলে সেই মহামানবটা কেমন ছিল। আরে আমার তারপরে গেল গির্জা ঘরে, আপসের মধ্যে কথা চলতে চলতে উমর একটু সময় দেখলেন জোহরের টাইম হয়ে গেছে, তাহলে করতে হবে কি, এখন আমাকে বাইরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে, কসরের 2 রাকাত নামাজ। কত বড় আদব, কত বড় আদব। এই আদবটা ওজন করা যাবে না, পৃথিবীতে কোনো কম্পিউটার আর দাঁড়িয়ে এটা ওজন দিতে পারবে না। হযরত উমর ছোট হয়ে ওই পাদ্রীকে বলছে ভাই আমাকে 2 মিনিট ছেড়ে দেন, আমাকে কিছুক্ষণ ছেড়ে দেন, আমি একবার কসরের নামাজটা পড়ে আসি। তো অবাক, আমাদের দেশে যদি বারাক ওবামা আসে তাহলে আগে হাঁটবে বারাক ওবামা, পেছনে হাঁটবে কে, মোদি। এটা তো নিয়ম নয়। ইসলামের নিয়ম হচ্ছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের বাদশা তোমার আমির হয়ে যাবে। আমি 10 দিনের যদি বাংলাদেশ যাই, 10 দিন, এখন ইউনুস আমার আমির হবে। আমি 10 দিনের জন্য যদি সৌদি চলে যাই, 10 দিন আমার জন্যে বাদশাহ মোহাম্মদ বিন সালমান আমার আমির হবে, ওর আইনে চলতে হবে। আমি যদি ইংল্যান্ডে চলে যাই, আমেরিকায় চলে যাই, বর্তমান যে প্রধানমন্ত্রী আছে রসুলের হিসাবে সে আপনার মন্ত্রী হবে, তার
আল্লাহর আইনকে ফলো করতে হবে। আর আমাদের দেশে অন্য চলে, বড় বাদশা এলে পরে তার পেছনে আমার বাচ্চারা ঘুরে বেড়ায়, কিন্তু না, সেই হিসেবে ছুটি চাইলো। তখন পাদ্রী বলল, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়লে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? হে আমিরুল মুমিনিন, আমাদের গির্জাটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া মোছা আছে, এখানে যদি নামাজটা পড়ে নিতেন তাহলে আল্লাহর দরবারে কবুল হতো। হযরত উমরকে আল্লাহ বড় দূরদর্শিতা জ্ঞানের অধিকারী করেছিলেন, বহু দূর বিনিশ ভাবতে পারতেন। রসুলকে অনেক পরামর্শ দিয়েছেন, দূরদর্শিতা জ্ঞানের পরামর্শ দিয়েছেন। সেই উমর বলছে, ভাই রে, আমি যদি গির্জাতে নামাজটা পড়ে নিই, এক পাশেও যদি পড়ে নিই, আর এইটা যদি আমার সৈন্যরা দেখে নেয়, তারা কোনো ভাববে হয়তো খলিফা ইশারা করে বলে দিয়েছে, আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেল, নামাজ চালু হয়ে গেল, আমার সৈন্য বেশি, আমি সামাল দিতে পারবো না, সব এসে গির্জাকে মসজিদ করবে। তিনি আবার জবাব দিচ্ছে, নহে ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান, নহে কই ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান। পর গির্জা মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান, গির্জা মসজিদ ভেঙে মুসলমান কোনোদিন জীবনে মসজিদ করবে না, ওই মসজিদে নামাজ হবে না। ইসলাম কি সুন্দর আইন দিয়ে চলে গেছে, মসজিদের পাশে আপনার জায়গা, মসজিদটা বাড়াতে হবে। যতক্ষণ আপনি রাজি না হবেন, পৃথিবীর কোনো মুক্তি জোর করে নিতে পারবে না, কোনো ডাকাত নিতে পারবে না। যদি আমি জোর করে নিয়ে, আপনার কোনো ক্ষমতা নাই, আপনাকে মার্ডার করে ধ্বংস করে যদি নিয়ে নিই, যে নামাজ কবুল করে সে আর কবুল করবে না, জোর করে কোনো লাজ হবে না। এই কথা যখন হযরত উমর বলে দিলেন যে না না না, এ কাজ আমার দ্বারা হবে না, তখন পাদ্রী বলছে, ভাই উমর, আর সন্ধির দরকার নাই, ভাই উমর, আর আলোচনা করার দরকার নাই, হাতটা আমার দিকে বাড়ান। উমর হাত বাড়ালেন, উনি হাতে হাত দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা মানুষের ব্যবহারে, একটা নেতার ব্যবহারে জেরুজালেম জয় হয়ে গেছে। রসুল কেমন নেতা বানিয়েছিলেন, রসুল কেমন নেতা বানিয়েছিলেন, রসুলের স্কুলে কেমন নেতা হয়েছে, রসুলের স্কুল থেকে নেতাটা কত সুন্দর তৈরি হয়েছে। আজ বন্ধুরা আমার, সেই নবী আফসোস করে বলেছেন, আমার উম্মতের ভিতরে অন্য জাতিকে বলেননি, নন মুসলিমকে বলেননি, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধকে বলেননি, নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে যদি কেউ নেতা হয়ে যায়, জনসাধারণের মাল লুটে খাবি। তাহলে দেখেন এখনকার নেতাদের আচরণটা একবার দেখেন তো। হ্যাঁ, আপনার এলাকার পঞ্চায়েতের প্রধান, এলাকার আশেপাশের প্রধান, সব ফেরেশতার মতো, এদের কোনো গুনাহই নাই, মাল মারি না, শেষ শেষ। শুধু উমরের কথা দু চারটা যদি বলি তো সময় শেষ, সময় শেষ। হযরত উমরের কথা বলতে গিয়ে আমি নিজেও হারিয়ে যাই যে মানুষটা কেমন ছিল, দূরদর্শিতা জ্ঞানের এত পাণ্ডিত্য ছিলেন উনি। আল্লাহ ওনার জবানের দিকে খেয়াল করে কয়েকটা কোরআনের আয়াত নাযিল করেছেন। এমন মানুষ ছিলেন, আল্লাহ রসুল ওই জন্যই বলে গেছিলেন, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী আসার রাস্তাটা থেকে যেত, বা আল্লাহ যদি কাউকে নবী করতেন, ওই নবীটা করতেন কাকে? হযরতে উমরকে। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি নবী হতো তা হযরতে উমর হতো। এইরকম দূরদর্শিতা জ্ঞানের মালিক ছিলেন।
হাজি এতটি লোক আছেন বসে, আমি এটা পার্টির মিটিং করতে আসিনি, তাও একবার আপনাদের মুখে শুনবো যতটি আছেন। এমন আওয়াজ করবেন এখানে রেকর্ডিং হবে যে কথাটা সত্য না মিথ্যা। আজকালকার নেতারা লুটছে না লুটছে না? এরা শেষ, এরা শেষ। এখন সব থেকে বড় বিজনেস হচ্ছে ৩-৪টা, পুঁজি লাগে না। তার মধ্যে একটা হচ্ছে পার্টি করা। এর মতো বিজনেস আর নাই, খুব লাভজনক বিজনেস, অল্প দিনই কোটিপতি। পার্টি করো, মারো, লুটো। আর একটা ঘটনা উমারের বলে, এবার আমি দ্বিতীয়টাই যাব। হযরত উমর একদিন রাস্তায় হেঁটে যাচ্ছেন, আর ওই দিক থেকে একটা বুড়ি হেঁটে আসছে। আর বুড়ি মানুষ একটা কথা বেশি বলে, বিড় 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 করে বকছে ওর রাস্তায়। ওর সাথে কেউ নাই, ওর পাশেও কেউ নাই, ও বকছে। বকছে কিরকম? লানত দিচ্ছে, আল্লাহকে ধ্বংস করুক, আল্লাহকে বেজ্জতি করুক, আল্লাহকে মানুষের সামনে অপমান করুক। এগুলো বলছে তার জন্য না উমারের জন্য? আর হযরত উমর রাস্তায় হেঁটে যাচ্ছে, শুনতে পেলে খানিকটা যে কাউকে গালি দিচ্ছে। হযরত উমর বলছে, মা, ও বুড়ি মা, আপনি কাকে গালি দিচ্ছেন? বলছে, বেটারে, আমাদের দেশে যে আমিরুল মুমিনিন আছে, মদিনার গদিতে বসে আছে, উমর বিন খাত্তাবকে আমি গালি দিছি, আর ওর বিরুদ্ধে আমি আল্লাহকে লানিশ করছি, ওকে যেন আল্লাহ বেজ্জতি করে, আর ওটাই উমর ও জানে না। হযরত উমর বলছে, কি হলো মা, তো রাগ কেন করেছেন? বলছে, আমি আজ 3 দিন খেতে পাইনি, বিধবা, আমার ছেলে পিলে নাই, স্বামী নাই, তো আমার ঘরে যে প্রতিদিনের ভাতাটা পৌঁছাই, 3 দিন পৌঁছায়নি, তোকে লালত দেবো না? হযরত উমর পকেটে হাত ভরলেন, কয়েকটি দিরহাম দিনার নিয়ে, আশরফি নিয়ে বুড়িটির হাতে দিলেন, আর বললেন, মা, আপনাকে হয়তো খবর নাই, আমাদের দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ চলছে। এই যুদ্ধটা খুব একবারে গভীর মহড়া চলছিল। হযরত উমর সেখানে গিয়েছিল সেই যুদ্ধ পরিচালনার জন্যে। এই জন্য 3 দিন বিধবা এতিমের খবর নিতে পারেনি। আপনি উমরকে মাফ করবেন, আজকে সে মদিনাতে এসেছে, আপনার ভাতা আজকে যাবেন, আপনি পেয়ে যাবেন। বুড়িটা খানিক শান্ত হলো, ও ওই লেগে পাইনি। দেখা যায় তোমার বলছে, মা, আপনি উমরকে একবার মাফ করে দেন, উমরকে ক্ষমা করে দেন। আপনি যে 3 দিন খেতে পাননি, কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, উমরকে মাফ করে দেন। তখন হযরত উমর বলছে, বুড়িটা বলছে, বাবা, তুমি তো খুব ভালো ছেলে, তুমি যে আমাকে কত সুন্দর করে কথা বলছো, পয়সা দিয়েছো, তো তোমার তো একটা কথা আমাকে রাখতে হয়। তুমি যখন বলেছো মাফ করে দিতে, আমি মাফ করে দিলাম। উমর বলেন, আলহামদুলিল্লাহ। হযরত উমর 2 পা এগিয়ে গেলেন, বুড়িটাও 2 পা এগিয়ে গেলেন। আবার বুড়িটা ঘরে বলছে, এই বেটা শোন। উমর বলছে, রে বাবা, আবার নতুন কেস এলো নাকি? বলে, রা বাবা শোন। কাছে যখন এলো, বুড়িটা উমরের মাথায় হাত দিয়ে বলছে, বেটারে, তোর যা ব্যবহার আর তোর যা ভাষা, আমার মন বলছে যে আমিরুল মুমিনিন আছে, ওকে আল্লাহ গদি থেকে সরিয়ে দিয়ে তোকে গদিটা দেখ, তাহলে ভালো হয়। তখন হযরত উমর বলছে, মা, আপনি বিধবা ভাতাটা আনতে যাবেন, গিয়ে দেখবেন আমি ওই জায়গার ওই যে সিংহাসনের একটা খাদিম হিসেবে কাজ করছি, আপনি ওখানে আমাকে দেখতে পাবেন। এই বলে চলে গেলেন। এটা হলো নিতা। এখন জীর্ণ শীর্ণ কুটিরে একটা লোক পলাশবোনাতে বাস করে, কি শামসিতে বাস করে, কি গাজলে বাস করে, বুড়ি মেয়ে, স্বামী নাই, ছেলে নাই, মরে গেছে 2টা, বেটিও নাই, কে দেখবে? বয়স 72 হয়ে গেল, আকাশে পানি হচ্ছে, তোর বাড়িতে চু চু করে পানি পড়ছে, কখনো এই কোণে কখনো এই কোণে করে কাটাচ্ছে। ওর নামে একটা ইন্দিরাবাসের ঘর এসছে,
সরকার বরাদ্দ করেছে ওর জন্যে 2,25,000, 2,25,000। প্রধান কিছু ওকে দেখা করতে যে বুড়ি তার এত দূর আসতে পারবেন না, হেঁটে কাগজ পাতি সব নিয়ে গেছে। চাচি আছে জি, চাচি কে বাবা, চশমাটা তুলে বলছে কে বাবা, বলে আমি প্রধান গো, আমি প্রধান। ও পঞ্চায়েতের, তো ঘরটা খুব অসুবিধা নাকি, ঘরের টাকা দিছি, ঘরটা করে লিও। ওর দিলটা বড় হলো, এরকম প্রধান যেন সারা জীবন থাকে গো, টাকা দিছে। 20 টাকা দিবি বাবা, কয় 20 টাকা, ও 20 টাকা বেশি গুনতে পারে না, 21 গুনতে পারে না, 1 কোটি 2 কোটি 5 কোটিতে 100 হলো, তো 20 টাকা দিবি, তো বলছে টাকা 20 গুনতে গুনতে তুমি শেষ হয়ে যাবে। 80,000 টাকা এনেছি তোমার লেগে, 80,000 টাকা, তো 80,000 টাকা বুঝতে পারছে না, বলছে 20 20 20 গুনতে 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 তুমি বুড়ি, তোমার মা বুড়ি, তাও তুমি 80,000 টাকা শেষ করতে পারবে না। খালিখানে একটা টিপ দাও, টিপ দিল, যা করার করে নিল, ওকে দিয়ে দিল 80,000 টাকা। বুড়ি যখন 100 টাকার নোট এতগুলো দেখে নিয়েছে ক্যারিতে বাঁধা, ও তো দোমাক গিয়েছে, এত টাকা তো জীবনে দেখিনি বাবা। লোককে বলছে প্রধান অনেক ভালো, এত ভালো মানুষ আর পৃথিবীতে নেই, আমাকে 80,000 টাকা দিয়েছে, কত কুড়ি হবে আমি গুনে শেষ করতে পারছি না। ঘরটা টিন লাগালো, এটা ওটা করতে গিয়ে শেষ হয়ে গেল, কিন্তু যে সই করে নিয়েছে 2,25,000-এর ওপরে 1.5 লক্ষ টাকা ভাতিজা মেরে দিল। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন ইজাত তুখে জাল ফাইয়ত বালান, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। আরে ভাই বলো চলছে কি চলছে না জি? ওয়াল আমানাতু মাগনামান ওয়া নামানাতু মাগনামান, আমানতের খেয়ানতি করবে, আমানতের টাকা এক চান্সে পাওয়া যাবে না। বন্ধুরে, আমি হাজারো লোকের রেফারেন্স দেব, কেউ 1 লাখ পায়, কেউ 5 লাখ পায়, কেউ 7 লাখ পায়, 10 লাখ পায়, 30 লাখ পায়, কাল দিব কাল দিব কাল দিব কাল দিব। 1.5 মাস পেরিয়ে চলে গেছে, 1.5 বছর পেরিয়ে চলে গেছে, 2.5 বছর চলে গেছে, 30 লাখ টাকা একজন তুলতে পারছে না, আর একজন 27 লাখ টাকা তুলতে পারছে না। 8 মাস পার হয়ে গেল, আমানত আরেকজনের কাছে 8 লাখ টাকা আছে, প্রতিদিন বলছে কালকে বেলা 12টায় ব্যাংকে লেগে যাবে, কিন্তু আমানতের খিয়ানতি চলছে। ও আমার এটা তোকে জাল ফাইও দুবালান, আমানাত মাগনামান ও যাকাত মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। ওসর ভেতরা যা বের হবে, ধান তুলছে, ধানের ওসর বের হবে, পৌষ মাসে এই বের হবে, আবার আপনার কিনা ধরে নেন সোনা রূপা চাঁদির যাকাত বের হবে রমজান মাসে। যাকাত যখনই দিতে বলা হবে, ওর ভিতরটা একদম কাড়মাড়িয়ে উঠবে, ওরে আল্লাহ এতটি টাকা বেরিয়ে চলে যাবে, যাকাতকে জরিমানা মনে করবি। খালি ভেবে দেখেন, উঠবেন না, খুব তাড়াতাড়ি বলছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি না। তারা উঠছে কেন? মাথা খারাপ হয়েছে, পেশাবের যন্ত্রপাতির একা আছে নাকি? আমাদের নেই। উঠেন না ভাই, উঠলে মন ভেঙে যায়। যাকাতকে জরিমানা মনে করবে। এই দেখবেন আপনাদের দেশে আছে কিনা, আমার দেশে একটা ঘটনা ঘটেছিল, সত্য ঘটনা বলছি, আমার জেলাতেই কাল্লা থানার ঘটনা। ধান যখন জমে, মেশিনে ঝরছে আর জমছে, ধরছে আর জমছে, এইদিকে পলের পালা লাগছে, লিভার কাজ করছে 25, 30, 40টা লিভার এবার রানিং কাজ করছে বড় লোক। আর তখনই পলাশবনার মাদ্রাসাওয়ালারা চেকটা আর কলমটা হাতে করে নিয়ে গিয়েছে, যে আমরা পলাশবনা থেকে এসেছিলাম মাদ্রাসা থেকে। তো ওর ভিতরটা কেমন হয়ে থাকে,
আল্লাহ, তোরা কেন চাষ করে গেছিলি? তোরা কেন চাষ করে গেছিলি? কিন্তু আর গালে জুতা মেরে বলার লোক নাই যে জমিনটা তোর বাবা, যার জমিন তার তরফ থেকে এসেছি তার ট্যাক্সটা দে। জমিনটা যার, তার তরফ থেকে এসেছি, জুতা মেরে দিব বলার নাই কেউ, গাল মোটা করে তাকাবে। সত্য ঘটনাটা কি, কালনাতে এই যে দেওবন্দি হানফি আছে যারা শিরক করে না, এই হানফি ভাইদের একজন মুফতি সাহেব, বড় আলেম মুফতি মানুষ, এক চাষির কাছে গিয়েছে। চাষিকে গিয়ে বলছে, মাদ্রাসা থেকে এসেছিলাম, কিছু আপনাকে পাওয়ার আশায়, লেখেন 20 টাকা লেখেন কি 50। উনি খালি একটা কথা বলে ফেলেছে, মুফতি, এটা অন্যায় হয়ে গেছে আর কি, যে মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে, প্রায় 70-80 লাখ টাকা দরকার, সেই সাথে ছাদ হচ্ছে, মাদ্রাসার বড় ঋণ হয়ে গেছে, তো ভাইয়া একটু যদি টাকাটা আর একটু বাড়িয়ে দিতেন। যেই বলা, তো যেমন মানুষের মুখ লয় ওটা বেলেট পাতি খুঁড়ের মতো শুরু করলে, তোর বাবার টাকা, চাষ করে গেছিলি, সালারা এই টাকাগুলো খাবি আর আগতর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, খুব নোংরা নোংরা ছেলে পিলে বউ বিটির কাপড় করবি, তোর বউ এর সুখ হবে এই কাপড়ে। ভদ্রলোক এতটা কষ্ট পেয়েছিলেন যে কেঁদে ফেলেছিলেন মুফতি সাহেব, ওর কথাতে কেঁদে ফেলেছিলেন। একটা আলিম কেঁদে ফেলেছিলেন ওর জায়গাতে সীমানায় দাঁড়িয়ে। যাকাত ও নগরানা, তোমার দিল কেটে গেছে আল্লাহর অংশটা দিতে, কেঁদে ফেলেছিলেন। বন্ধু, এইটা বাড়ি উবাইদুরের, এইটা বাড়ি আমার, এর কাছ থেকে এবার ওর গলিতে গিয়েছে, এর কাছে কেঁদে চোখ মুছতে মুছতে ওর গলিতে গিয়েছে, মাদ্রাসার কালেকশন করতেই হবে, ওর গলিতে গেছে। এই তখন ওর ছোট বেটাকে বলছে, বেটা হাঁড়িটা বালতিটা লিয়ে আয়, গাইটা লিয়ে আয়, মানে গাই দোয়াবে, গায়ের দুধ বের করবে আর কি বলে দিকে, গাই দোয়ানো বলে তো, গাই দোয়াবে। এমনি হাঁটুতে নিয়েছে বালতিটা, এমনি করে বসেছে, আর গায়ের বাটে হাত দিয়ে দুধ টানতে রয়েছে। শান্ত গায়, ভালো গায়, জীবনে মারে না, হোঁড়া মারে না, সব দিকে ভালো, কোনোদিন ব্যবহার ভালো ছিল, খারাপ ছিল না। কিন্তু এদিন কি হয়েছে, যেই গায়ের পাটে হাত দিয়েছে, দুই টান মেরেছে, গায়ে একটা ওর চোপাতে লাত মেরে দিয়েছে। যে চোপা মুফতিকে চালিয়েছে, আল্লাহ মানতে পারেনি, আল্লাহ বলছে আমার মুফতি জবাব দেয়নি, গায়কে বলল আল্লাহ ওর চোপাতে একটা মার, এই জায়গায় এমন মেরেছে, ওই মারের কারণে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ওকে বর্ধমান জবাব দিয়েছে, পিজিতে গিয়ে দেখছে একটা হাত টুকরো হয়ে ভেঙে ভিতর দিকে চলে গেছে। 70,000 টাকা অপারেশনের খরচ, 27 দিন এইরকম টাঙা ছিল। তারপরে 2 মাস পরে বাড়ি এসেছে, এক লাতে 70,000 গেছে, 27 দিন টাঙা ছিল, এইরকম খরচা করে বাড়ি এলো। যতদিন শুয়েছিল তাহলে করতো, কি বলতো বোঝা যেত না। ছেলেরা বলছে বাবা বলো, ভালো করে বলো, তখনও বলতো যেখানেই পাবি মুফতিকে ধরে নিয়ে আয়, ওর পায়ে ধরে আমাকে ক্ষমা চাইতে হবে, ও আল্লাহর হকটা চাইতে এসেছিল, কথা আমার বেশি হয়ে গেছিল, এর জন্য আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। ওর কপাল ভালো, বিবেকের দরজা খুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন এরা আমানতের খেয়ানত করবে আর যাকাতকে জরিমানা করবে। সোনা ঘরে আছে, যাকাত দেবে না, আর চাঁদি আছে, যাকাত দেবে না। অনেক মানে যাকাতকে হজম করে খালি ঘন ঘন ফতোয়া নিয়ে বেড়াবে। বন্ধুরে আমার, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এইগুলো যখন ঘটবে তুমি জেনে নাও কিয়ামত এসে গেছে। জনসাধারণের মানলে তারা খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা করে। তুল্লি মালিকাইরি দিন, তুল্লি মালিকাইরি দিন, তুল্লি মালিকাইরি দিন। পলাশবোনার মাদ্রাসাটা দেখে মনে হচ্ছে এতিমখানা, এতিমখানা।
ছেঁড়া কাঁথা বালিশে ভর্তি হয়ে আছে, মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। কত পরিমাণ টাকা নাই যে প্রতি বছর কমিটি এটাকে রং করবে, মার্বেল করবে। চলে যান একটা মিশন গাজলে চলে যান, কিংবা চলে যান মালদাতে যে মিশনগুলো হচ্ছে 3 দিন জন্ম নেয়নি, তত্তর করে 27 তলা হতে সুন্দর চকচক করে ফুলের বাগান বানিয়ে দিছে। কার টাকা, কার টাকা, কার টাকা? এটা সরকারের লয়, আসমান থেকে নামেনি, পাবলিকের টাকা, পাবলিকের টাকা। একটা চকচকে হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে না। শুনলাম একটা ছেলে ক্লাস 8 না 9 পরীক্ষা দিয়েছে, মিশনে ভর্তি হবে। মিশনওয়ালা বলেছে ছেলেটা চলবে না। ছেলের বাপ বলেছে 1.5 লক্ষ টাকা আমি তোমাদেরকে ঘোষ দিচ্ছি, তাও ছেলেটা ভরে নাও। একটা ছেলেকে শুধু ভর্তি ফি দূরের কথা 1.5 লক্ষ টাকা তলায় তলায় কমিটিকে দিচ্ছে, কমিটি ওটা ভাগ করে খাবে। কত লাভজনক ব্যবসা। অথচ মাদ্রাসায় ভর্তি করার পর 700 টাকা 1,500 টাকা ভর্তি ফি, ইলেকট্রিক নিয়ে 1,500 টাকা করেছে। তারপরও বেটার বাপ বলবে চালিয়ে লাও, বছর ফেতরা থেকে দিতে পারছি না, জায়গিরি গিয়ে পড়ছে। এদেরকে আবার যদি বোর্ডিং ফি নেওয়া হয় দিতে চাইছে না। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, কোরআনের শিক্ষার পেছনে মানুষের ধ্যান, জ্ঞান, বুদ্ধি, বিবেক বলে কিছু থাকবে না। আর কোরআন বাদ দিয়ে ইংলিশ বলেন, সায়েন্স বলেন, সায়েন্স বলেন, কমার্স বলেন, ছেলেদেরকে পড়ানোর জন্য মা বাপ পেতে লেগে থাকবে। আপনি একটা কথা জেনেলেন, সাদা পৃথিবীর যত পড়া আছে ওই পড়াটার নাম কি? হাই স্কুলের পড়া, প্রাইমারিতে পড়া, কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া, ইউনিভার্সিটির পড়া, সব পড়াগলার এক কথাই নাম হলো জেনারেল। জেনারেল 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 মানে হচ্ছে সাধারণ। আপনি যাবেন কাঞ্চনজঙ্ঘা, ট্রেনটা যখন দাঁড়াবে জিজ্ঞেস করবেন এসি কামরা কোনটা, বলে এটা এসি 2 টায়ার, এসি 3 টায়ার, এটা হলো স্লিপার, এটা হলো রিজার্ভেশন। জেনারেল কোনটা? যখন জেনারেল দেখবেন তো দেখবেন গরু ছাগলের মতো সব ঢুকে আছে, ওইটার নাম হলো জেনারেল, ওইটা বগি জেনারেল। আর এই জেনারেল বগিতে আপনার ছেলেকে আপনি তুলছেন। জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা, জেনারেলের বাংলা হলো সাধারণ শিক্ষা। আর অজেনারেলের মানে হলো অসাধারণ শিক্ষা। এই শিক্ষাটা মাঝরাইলও আটকাতে পারবে না। পৃথিবীতে কাজে লাগবে। মাকে কেমন করে দেখতে হয়, বাপকে কেমন করে দেখতে হয়, ভাইকে কেমন করে দেখতে হয়, নামাজ কেমন করে পড়তে হয়, রোজা কেমন করে রাখতে হয়, পৃথিবীর যত দরকার সব কাজে লেগে গেল। আজরাইল এলো, তারপরেও লেখাটা কাটা যাবে না। কবরে আপনাকে বাঁচাবে, আযাব আসতে দিবে না। সুরামল হাসরের মাঠে আপনাকে রাস্তা দেখাবে, পুলিশের হাতে পার করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো অসাধারণ শিক্ষা, ওটা হলো সাধারণ শিক্ষা। কি জানি আজকের গার্জেনদের মাথায় ঢুকে গেছে ডাক্তার করব। আপনার ছেলে ডাক্তার, মরে গেলে শেষ। আপনার ছেলে উকিল, মরে গেলে শেষ। আপনার ছেলে জজ, মরে গেলে শেষ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, মরে গেলে শেষ। যতগুলো ডিগ্রি কলেজ দেবে, যতগুলো ডিগ্রি বিশ্ববিদ্যালয়ে দেবে, মরে গেলে শেষ। আর সে একাই পড়বে, একাই ভোগ করবে। আর আরবি পড়াবেন, ছেলেটা মৌলানা যদি হয়ে যায়, মরে গেলে শেষ লয়, মরে গেলে আসল কার্য শুরু হয়ে গেল। এবার আপনার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। আব্বার জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। মায়ের জানাজা পড়বে কে? বেটা জানাজা পড়বে। এই রকম সৌভাগ্য শিক্ষাটাকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ নবী আফসোস করে বলছেন, কিয়ামত কখন হবে রে? যখন আমার উম্মতরা স্বামী স্ত্রীতে শুয়ে শুয়ে বলবে, বেটা হয়েছে মিশনে দিব, ডাক্তার করব, কিন্তু বলবে না একে কোরআনের হাফেজ বানাবো, মৌলানা বানাবো। জেনে নাও তাদের ধ্যান ধারণা, স্বামী স্ত্রীর ধারণা ছেলেটার উপরে চলে যাবে জেনারেলের দিকে। অত ওলেমাতে গায়রে পৃথিবীতে যত মৌলবি আছে, আমাদের ইনকাম বেশি, আমাদের কথা বাদ দেন। এই মাদ্রাসায় যেগুলো আছে
আনাকুম করাচ্ছে, মক্তবে আনাকুম জানাকুম করেছে, সবাই শান্তিতে বাস করে, চ্যালেঞ্জ, কেউ দুঃখে নেই। আল্লাহ আলেমদেরকে একটা আসমান থেকে শান্তি দেয়। কি বলছেন? ডাক্তার, সবাই খালি ছেলে বলছে ডাক্তার করব, তা রুগী কে হবে রে বাপ? এখন সব ডাক্তার করবে। কালকে একজন খুব খুশি হয়ে বলছে, জানেন আমার ছেলে ডাক্তারি চান্স পেয়েছে। ভালো করেছে, ওটা শোনাইতে হবে না, হাফেজ করেছেন? না, ভাগেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে ভাগেন। আপনি, আমি কোনো শুনতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে থাকি তা আল্লাহ থেকে আমাদের জবাব লাগবে বলে ঘৃণা। আমি আলেমকে সম্মান করি। হাজি ভাই, এই পৃথিবীর কথা বলছি, আখিরাতের কথা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে আমার জানের কলিজার প্রিয় কে? আমার জানের কলিজার প্রিয় কে? আমার মা মারা গেছে, আমি জানাজা পড়তে পারিনি। 5 বছর বয়স খেলা করছিলাম, আমার মনে আছে একটু একটু, যে আমি রাস্তাতে ধুলাবালি নিয়ে খেলছি আর মায়ের লাশ নিয়ে সবাই চলে গেল। তার মানে আমার জ্ঞান ছিল না, জানাজা পড়িনি। আব্বার জানাজা আমি পড়েছি, এখন আব্বা নাই, আমার চলে গেছে। তো আছে আমার ঘরে 2টি মানুষ, একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে, একটা আমার স্ত্রী, একটা আমার মেয়ে। তো এই পৃথিবীতে সব থেকে কলিজার টুকরা হচ্ছে আমার মেয়েটা। আমার আর দ্বিতীয় কোনো সন্তান নাই, আমার দ্বিতীয় মেয়েও নাই আর ছেলেও নেই। আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, অনেক পরীক্ষার পর দিয়েছে। বিয়ের 9 বছর পর মেয়েটা জন্ম নেয়। এখন মেয়েটা রানিং বয়স 20 বছর, মেয়ের মেয়ে হয়ে গেছে এখন। তো ওই মেয়েটা আমার কলিজার টুকরা। তাহলে বলেন, সত্য কথা বলছি, স্বামী স্ত্রীতে যখন ও পেটে ছিল চিন্তা করতাম আলেম মৌলানা মুফতি করব, কিন্তু মেয়ে হয়ে গেল। আমি আবার মহিলা মাসে ঘৃণা করি, ভর্তি করিনি। অল্প পড়েছি, মেয়েটা মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক দেওয়ার পর বাড়ি থেকে অনলাইনে এসে এইচএস করলো, অনলাইনে এখন গ্র্যাজুয়েশন করেছে, অনলাইনে স্কুল যায়নি। চ্যালেঞ্জ, ক্লাস 8 থেকে স্কুল দেখাই দিয়া। সেই মেয়েটার বিয়ে দিব, মাস্টার এসেছে আমার কাছে, ওকে বলছি তো ভাগ, মাস্টারকে আমি মেয়ে দিব না। কারণ মাস্টাররা মাসের 25 তারিখে ঋণে ভুগে, আর হাটে গেলে কানা বেগুন ছাড়া ভালো বেগুন কিনে না। এদের মূলে মেরে দিয়েছে, এদের কাল্লা এত বড় হার কিপটে পৃথিবীতে আর কেউ নাই মাস্টার থেকে। আর গোটা হাট খুঁজে পুঁটি মাছ কিনে বাড়ি যাবে। মাস্টাররা, এদের চরিত্র এরকম। একটা তরমুজকে কেটে 6 পিসের 1 পিস নিয়ে যাবে রমজান মাসের নাম মাস্টার। তো মাস্টারকে মেয়ে দিইনি। তারপরে সে ডাক্তার, চলবে না এখানে। তারপরে ব্যাংকে ম্যানেজার, তুই তো সুদের টাকা লারিস, তুই ফের আমার ঘর কি করিলি রে, ভাগ। সব ফেরেছি। মেয়েকে বিয়ে দিয়েছি একটা মদিনা পাস করা আলিম, মদিনা পাস করা আলিম, মাদানী, মাশাআল্লাহ। আমার বিশ্বাস, যার কাছে কোরআন এবং হাদিসের সবকিছু সম্ভার আছে, ওই ছেলেটা আমার মেয়েকে কোনোদিন পৃথিবীতে বেঈমানি করতে পারবে না। ভালোবাসা যেটা রসুল বলেছে ওটাই দিবে। যেদিন মেয়েটার বিয়ে হলো, আমি বিয়েটা পড়ালাম, পড়ানোর পর মেয়ের হাত ধরে আমি নিজে ছেলের হাতে দিলাম। 2টি কথা বলেছিলাম, বাবারে, মেয়েটাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমার কলিজার টুকরা, কোনোদিন একটা থাপ্পড় মারিনি। পার্থিব জীবনে কোনো মাল যদি নষ্ট করে দেয় আমার মেয়ে তোমার, তাহলে তুমি মারিও না, ওকে একটু ধুমকি করবে, এটা আমি আবেদন করছি। তবে তোমাকে আলেম হিসেবে মেয়েটা দিলাম, যদি আমার মেয়ে শরীয়তের বেলাইন কিছু করে, যে কাজটা করলে সে জাহান্নাম চলে যাবে, মেরে তুমি হাত পা ভেঙে দিবে, আমাদের তরফ থেকে কিছুই কোনো শব্দ যাবে না। আমি চাইছি তুমি আমার মেয়েকে সঙ্গে করে জান্নাতে পৌঁছাবে।
যাবে। এর জন্য আমি মেয়েকে দিয়েছি। বন্ধুরা আমার, আমি সব থেকে বড় আলেমকে ভালোবাসি। যদি মক্তবের আলেমও হয়, আমার প্রাণ প্রিয় সে বন্ধু, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো মূল্য নাই। এই মূল্যটা কতদিন? ইদা তোকে জাল পাইয়া দোবানান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমু লিগাইরি দ্বীন তুআল্লিমু লিগাইরি দ্বীন তুআল্লিমু লিগাইরি দ্বীন। দিন ব্যতি রেখে বেদিনের শিক্ষার প্রচার বেড়ে যাবে। অথচ বিশ্ব নবী বলছেন, যদি ছেলে আলেম হয়, যদি ছেলে কোরআনের হাফেজ হয়, যে ছেলেটা কোরআনের হাফেজ হবে তার তো সম্মান আছেই আছে। তার মা বাপের ব্যাপারে রাসূল কি বলছেন? কঠিন কিয়ামতের দিনে যেদিন মানুষ পেরেশান হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে বেড়াবে, সেদিন আলেম হাফিজের মাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মতির মিম্বারে বসিয়ে দেবেন। কিয়ামতের দিন তারা মতির মিম্বারে বসে থাকবে, আর সারা হাসরবাসী তাকিয়ে দেখে বলবে, এই লোকটার ছেলে আলেম। ছেলেটার তো দূরের কথা, কোন ফ্যাসিলিটি পাবে সেটা জানি, আল্লাহ জানে, কিন্তু তার মা বাপের কথা বলছে। এই মেয়েটির পেটে বাচ্চা আলিম কিংবা হাফিজ, এই ছেলেটা এই লোকটার বেটা হাফিজ কিংবা আলিম। কিয়ামতের ময়দান যেটা 50,000 বছরের দিন হবে, সেই দিনে সম্মান পাবে। বন্ধুরে, আপনি কোটি টাকা খরচা করে ডাক্তার করলেন, 18 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 72 লক্ষ টাকা খরচা করে ডাক্তার করলেন, 50 লাখ টাকা খরচা করে ডাক্তার করলেন, যেদিন মারা যাবে সব কেটে যাবে, আর কিছু পাবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে না যেটা ডাক্তারের বাপ, এটা আমার ইঞ্জিনিয়ারের বাপ, এটা হবে না, বরং সে নামাজ পড়ে কিনা তার উপরে বিচার হবে। আর আপনার ছেলে যদি আলেম করতে পারেন, মাদ্রাসায় পড়ে যদি হাফেজ করেন, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে ডাল ভাত খেয়ে পার হয়ে যাবে, পৃথিবীতে গাছতলায় শুয়েও পার হয়ে যাবে। যেদিন আপনার সময় কাটবে না, গাছতলা পাবেন না, ডাল ভাত পাবেন না, সেই দিন আল্লাহ আপনাকে ওই ছেলের জারিয়া করে মতিহির মিম্বারে বসাবে এবং ইজ্জত দেবে। আর যদি ডাক্তার মাস্টার না হয়, পৃথিবীতে ডাল খেয়ে ভাত খেয়ে পেরিয়ে যাবে, পৃথিবী আটকাবে না, একদিন শেষ হয়ে যাবে। যেদিন আটকে যাবে, সেই দিনের জন্য কিছু করে যান, তাহলে ওই ছেলেটার মা বাপের যদি ওই সম্মান হয়, ছেলেটা কোন সম্মানে আল্লাহর কাছে থাকবে, সেটা 50,000 বছরের দিন। ওই জন্য আল্লাহ নবী আফসোস করে বলেছেন, আমার উম্মত তারা আমাকে বলবে আমার নবী মুহাম্মদ, ওই মেয়েটা বলবে আমার নবী মুহাম্মদ, ওই ছেলেটা বলবে আমার নবী মুহাম্মদ, স্বামী স্ত্রীতে বলবে আমাদের নবী মুহাম্মদ। আর আমি যে কিতাবটা আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম চির সত্য, যার ভিতরে একটা জের জাবারের কোনো অন্যায় ভুল নাই, আর ভুল নাই, সবটাই সুন্দর। এই কিতাবের শিক্ষা বাদ দিয়ে তারা তাদের পেটের ছেলেকে নিয়ে গিয়ে ট্রেনে মিশনে ভরে দিয়ে লক্ষ লক্ষ টাকাকে খরচা করবে। তুআল্লিমা লিগাইরি দ্বীন। হাগো বাবজি, যদি আপনি পালান তো আমি জালসা কাকে শোনাবো গো? বাবজি তাও চলে গেলেন গো। আপনারা পালাইলে জালসা কাকে শোনাবো? যা শুনছে না, দিলে রহম। বসেন। তারপরে নবীজি বলছেন, আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, আতার রাজুল উমরাতাহু মানে হচ্ছে পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে যাবে, পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে। যদি তফসিরটা বুঝতে হয় তো একবার ধরে মেলাতে যান, দেখেন না, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। কিন্তু উচিত ছিল মেয়েরা পুরুষের পেছনে ঘুরবে। তার একটা স্থান দরকার, তার একটা ছায়া দরকার, তার একটা গাছের ছায়া দরকার। এই জন্য পুরুষকে পাত্র বলা হয়। পাত্র মানে স্থান, পাত্র মানে থান, সেখানে তোমাকে পাত্রী দেয়া হবে। মেয়েরা হবে
আশ্রিতা, মেয়েদেরকে বলা হবে আশ্রিতা, এরা আশ্রয় নেবে, আর পুরুষ হবে আশ্রয় দাম্য। অতএব পুরুষ তো পুরুষই, পুরুষ তো পুরুষই, সে পুরুষ হয়ে থাকবে, মেয়ে এসে তার কাছে স্থান নেবে। তা না হয়ে এখন হয়ে গেছে কি, আল্লাহর নবী বলে দিয়েছেন জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আর মেয়েটা যখনই ব্যাচিলিয়ার হবে, ও মনে মনে ভেবে নেবে কত পুরুষ আমাকে পাগল হয়ে আছে, পাগল বানানোর জন্য ও সাজবে, নিজেকে সাজাবে, নিজেকে ভালো করে যত রকম কসমেটিক্স লাগে সাজাবে, রাস্তায় ঘুরবে। আজকে পলাশমোনার জলসা, ওই পাশের গায়ে হরিপুর, সম্বলপুর, ইসলামপুরা, যত গায়ের লোক আছে বলছে জালসায় যাবি, চ যাবো। যাবি তো চ যাবো। বেটা ছেলেরা কেমন করে যায়, বাড়িতে গিয়ে আলনাতে সোয়েটার আছে পরে নিল, মাফলারটা নিয়ে নিল, হাতে 1 বস্তা টাকা ভরে নিল, যে জালসা শুনতে চলে গেল। মানে বেটা ছেলেদের সাজার দরকার নাই, খালি খালি একটা কম্বল, একটা চাদর, না হলে একটা টুপি, বাঁদর টুপি, সোয়েটার নিয়ে বেরিয়ে পড়লো, চল জালসা শুনতে যায়। আর মেয়েরা যখন জালসার দিন আসবে, বাড়ির ভিতরে ভালো নতুন কাপড়টা বের করবে, সুন্দর করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়বে, মাথা থেকে পা পর্যন্ত ঝলমল করে সাজছে। তার কারণ কি, ও জানছে আজকে আমাকে দেখার মতো বহু পুরুষ ঘুরবে, তাহলে তো আমাকে সেই রকম মানের মানাতে হবে। তার মানে পরের জন্যে নিজের ঘরের টাকা খরচা করে জালসায় আসবে, আর জালসার নাম করে ওই মেলাতে দোকানে ঘুর 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 আনন্দ করবে। আর ওদের পেছনে কিছু লুচ্চা ঘুরে বেড়াবে, যারা অরিজিনাল পুরুষ, তারা কোনোদিন ঘুরবে না। পুরুষ তো পুরুষ। আমাদের ইউপির ঘটনা, সম্ভব ইউপির একটা ছেলে এপারসিএস চান্স পেয়েছে, মানে দিল্লি থেকে সে এমবিবিএস ডাক্তার হয়ে ইংল্যান্ডে পড়তে গেছে, ফার্সেস পড়বে, ওখানে বড় সার্জেন হবে। কিন্তু ছেলেটা যদিও জেনারেল লাইনে পড়ছে, তারপরও মুখে দাড়ি, দেখতেও সুন্দর, যেমন পুরুষ, ইউপিরি যেমন সুপুরুষ তেমনি চেহারা। আর পড়াশোনা মানে কি, ও ভার্সিটির ফার্স্ট, কিন্তু দেখে চেহারাতে মৌলানা মৌলবীদের মতো, পোশাক আশাক সবকিছু মৌলবীদের মতো, কিন্তু ও মৌলবী লাইনে পড়েনি, কনসেপ্টে একটু পড়তে জানে, চেহারাটা মৌলবী। আর ওই ভার্সিটি যেখানে ইংল্যান্ডে পড়ছি, একটা মেয়ে, তরুণ যুবতী, একের সময় মেয়েদের একটা প্রেড যায়, আবার উড়িয়ে যাবে, তারপর আর একটা ব্যাচ উঠবে। এটা মেয়েদের ব্যাচ হতে ওরা খবর রাখে কত নম্বর ব্যাচ চলছে এখন, আর কত নম্বরটা বুড়ি হলো। তো ওই কলেজে একটা মেয়ে আছে, যে মেয়েটা ওরা দাবি করে অল ইংল্যান্ডের মধ্যে সুন্দরী, ওরা দাবি করে গঠনের চেহারাতে। আর কলেজের ছাত্র থেকে স্যার থেকে এমন কেউ নাই যে ওদিকে তাকায় না, প্রস্তাব দেয় না, টন কাটে না, আরো নোংরা কথা। কিন্তু মেয়েটা ভালো, মেয়েটাকে আমি বদল করবো না, যা খবর শুনেছি মেয়েটা ভালো। কিন্তু এই যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এর তো রেজাল্ট সবাই জানে, একে নিয়ে তো সবাই আনন্দ করে, শিক্ষকরা, যে এটা আমাদের গর্ব, ইন্ডিয়া থেকে এসেছে, ভালো ছেলে। এ কোনোদিন তাকায় না। মেয়েটা মনে মনে ভাবে কি টাকা পায়, সারা আমাকে নিয়ে সবাই পাগল, আর ই তাকাবে না মানে? একবার কোনোদিন কথাও বলছে না। ওর পেছনে পেছনে ঘুরে, মেয়ের পেছনে সবাই ঘুরে, কিন্তু মেয়েটা ওইটার পেছনে ঘুরে। যেটা আল্লাহর নবী বলেছেন, আতার রাসূল ইমরাতুহু, মেয়েদের পেছনে পুরুষ ঘুরবে, কিন্তু এই অরিজিনালটা দেখিয়ে দিল না। আসলে তা তো নয়, হওয়ার দরকার ছিল পুরুষের পেছনে মেয়ে ঘুরবে, ওই মেয়েটার পেছনে পড়ে গেল। ভাই কথা বলতে পারে কি, ওর দিকে তাকায় না, কি বলছো বলো, এটা কি ওটা কি, সাবজেক্টের 5টা কথা শুধায়, যাতে করে অন্য কথা প্রস্তাব করবে, সব বলে দেয়, বলে তুমি এখান থেকে যাও, আমি মহিলা দেখি না, মহিলার দিকে আমি তাকাই না,
মেয়েটারও অবাক হয়ে গেল। মেয়েটার মনে দৃঢ় বিশ্বাস হয়ে গেল এই ছেলেটা যার স্বামী হবে, স্ত্রী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না, স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মেয়েকে দেখবে না। স্বামী করতে গেলে একই করতে হবে। বাপ মাকে প্রস্তাব দিল, এমন একটা ছেলে আমাদের দেশে এসেছে যে ছেলেটা পৃথিবীর কোনো মেয়েকে দেখে না, ইভেন আমার মতো মেয়েটা সুন্দরী তাও তাকায় না। আমি তার কাছে গেছি কিছু জানার জন্যে, আমার দিকে না তাকিয়ে বলে দিয়েছে কিন্তু তাকাই না। আব্বা এটাকে প্রস্তাব দাও, ওটাকে আমাকে স্বামী বানাতেই হবে। তার মা বাপ উঠে বেড়ে লাগলো, কিন্তু ছেলে পাস করে চলে এলো আর বিয়ে করেনি। ভাইয়েরা আমার কথা হচ্ছে, পুরুষ যদি পুরুষের মতো হয়, ডিগ্রি যদি হাসিল হয়, মেয়ে তার পায়ের তলায় এসে পড়বে। কিন্তু আজকের যুগে মা বোনেরা বুঝে না, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, ও বেটি রে, যে ছেলেটা তোমার পেছনে ঘুরছে, জেনে নাও ওই চরিত্রহীনটা আর যে 5 জনের সাথে ঘুরে না, এর কোনো গ্যারান্টি আছে? আমি বাংলাদেশে একটা কথা উদাহরণ দিয়েছিলাম, আমার পিঠে চাপা করে দিয়েছিল সভাপতি। বাহ! তা আজকে আমার বেটিদেরকে বলছি, এখানে যতটি মেয়ে আছে, এই মেয়েটির আমি 10 মিনিটের জন্য আব্বা, আর ওরা আমার বেটি, পেটের বেটি। আমার পেটের বেটি আমি মেনে নিছি, আর আমি ওদের আব্বা। আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, শুনতে হবে। হে আমার বেটি, হে আমার বেটি, তোমাদেরকে আব্বা হিসেবে একটা ওসিয়ত করছি, তোমরা 1 মিনিট শোনো, আমার উদাহরণটা শোনো। একটা হলো শালপাতা, একটা হলো চীনামাটির থালা। কথাটা বুঝাতে পারলাম? জি। থালা কয় রকম বললাম? একটা হলো পাতা, ওই যে কাগজের পাতা সবুজ মতো, জি। কলা পাতা, ফেড়ফেড়ানি পাতা। আর একটা হলো চীনা মাটির থালা। দুটোই একই কাজ। দুটোই একই কাজ। জি। চীনা মাটিতেও মানুষ খায়, আর এই পাতা, কাগজের পাতাতেও মানুষ খায়। যখন মানুষ খেতে বসে থালাটাকে ধোয়, আদর করে কাছে নেয়। আবার এই এই কাগজের পাতে যখন খেতে বসে, ওকে কাছে টানে, আদর করে ধোয়। কিন্তু একটাকে খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেয়, আর একটাকে খাওয়া হলে সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে শোকেসে তুলে দেয়। খাওয়া হলো, খাওয়ার পরেও মন ভরে না, বালিশে শুয়ে শুয়ে ওটা দেখেও শান্তি পায়। কত ভালো থালা, কত সুন্দর থালা, তাকে শোকেসে তুলে রাখে। তেমনি একটা হলো স্ত্রী আর একটা হলো প্রেমিকা। একটা হলো স্ত্রী, একটা হলো প্রেমিকা। স্ত্রীকেও কাছে টানে, প্রেমিকাকেও কাছে টানে। ব্যবহার স্ত্রীকেও করে, প্রেমিকাকেও করে। প্রেমিকাকে ব্যবহার হলে ছুঁড়ে ফেলে দেয়, আর বিবিকে ব্যবহার হলে গোসল করে কাছে টেনে নেয়। বিবি চোখের সামনে থাকবে, স্বামীর কলিজা ঠান্ডা হবে, জানটা ভরে যাবে। শুধু ব্যবহার করা নয়, চোখের সামনে ঘুরলেও স্বামীর কলিজাটা ঠান্ডা হয়। এর নাম হলো বিবি। বিবি হও, প্রেমিকা হয়ও না। একবার চেটে নিবে, তোমাকে জীবনের মতো ছুঁড়ে ফেলে দিবে। মধু খেলে আর তোমার কোনো চান্স লাগবে না। মোটা মাথা আমার বেটিরা বুঝে না, লুচ্চাদেরকে পেছনে নিয়ে ঘুরে ও আনন্দিত হয়ে যায়। মাথা মোটা মেয়ে, বুদ্ধি কম, অর্ধেক বুদ্ধি, এর জন্য বুঝে না লুচ্চা আমার পেছনে ঘুরছে লুটার জন্যে। লুচ্চা তো আমাকে বিছানায় নেবে না। আর যদি স্ত্রী হতে চাও, তাহলে বাড়ির ফ্যামিলির যোগাযোগে স্ত্রী হও, ওর প্রেমে পড়ে স্ত্রী হয় না, সেটা শালপাতের থেকেও খারাপ হয়ে যাবে। বুঝে না, এরা অন্য জগতে চলে যায়। আল্লাহ নবী বলছেন, আতা রাসূল উমরাতাহ আকা উম্মাহ আদনা সাদিকাহ আকসা আবাহু। এমন একটা জামানা আসবে রে, মাকে
ঠুমকে কথা বলবে, মায়ের আফসোস হয়ে যাবে, ছেলেদের মুখে মিষ্টি কথা শোনা। মা একবার দুবার বলবে, ছেলে ধুমকে ধুমকে বলবে, তারপরও মায়ের জান ওটা সহ্য করে নেয়। অথচ বিশ্বনবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার অঙ্গভঙ্গি, তোমার ভাষা, তোমার চাহনি, তুমি মায়ের কাছে গিয়ে এমন করে কথা বলবে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, ওইটার অভাব পড়ে যাবে। কিয়ামতের আগে মা গুলোকে ধুমকে কথা বলবে, বাপকে রাখালের মতো বলবে, ঝিড়কে কথা বলবে। বাপের উঁচু করে কথা বলার বেটার উপরে সাহস হবে না। আক্কা উম্মা হো, আদনা সাদিকা হো, আকসা আবা হো। আর সব থেকে মিষ্টি ভদ্র কথা শোনাবে বন্ধুকে, যে রক্তের আত্মীয় নয়, যে এমনি আত্মীয় নয়, বাপের তরফে নয়, মায়ের তরফে নয়, বন্ধু তো এমন জমে যাবে, তাকে মিষ্টি মিষ্টি গল্প করবে। এই মিষ্টি কথাটা হক ছিল বাপের, এটা ছিল মায়ের। বন্ধুকেও বলো, সেটাও ঠিক আছে, কিন্তু বন্ধুকে মিষ্টি কথা বলবে, বাপকে থমকে দিবি। একটা ছেলে ওর বন্ধুকে বলছে, সময় শেষ হয়ে গেছে জি না, মানি ঢেলে মাথা ব্যথা অনেক সময় আছে। ওই রকম কোন হাদিসে পেছি না যে 3টে বিল্ডিং বলে একটাও হাদিস, আর কোরআনের আয়াত নেই। করছে আগো 3টে বিল্ডিং বলে হাদিস আছে। খেপালো, আপনারা বক্তা চয়েস করতে পারেননি, খেপা থেকে বক্তা করে দিয়েছে। এবার একটা মজার কথা শুনে, দুই বন্ধুতে যুক্তি করেছে, আজকে গাজল যাব সার্কেস দেখতে। যা বড় ভাই রেগে উঠে গেল নাকি? না ওঠে। আচ্ছা ঠিক আছে। দুই বন্ধুতে যুক্তি করেছে, এক বন্ধুর বাড়ি ধরেন এই পাশের গাঁ, আর ইয়ার বাড়ি এই ভিটা পলাশবো না। দুই বন্ধুতে যুক্তি করেছে, আজকে গাজল যাব ভালো সার্কেস এসছে, সার্কেস দেখতে। কটায় যাবি? বলে ঠিক এসার নামাজ করে বের হবো, রাত 9টার সার্কেসের শোটা ধরবো, রাতে রাতে আবার ঘর চলে আসবো। বুড়া বাপ শীতের সময় বাড়ির দরজার পাশে চুপ করে বসে আছে। বাপের বয়স 80 পেরিয়ে গেছে, 90-এর কাছাকাছি, চোখে কম দেখে, লাঠিটা হাতে আছে, একটা পান চাবাইছে। আর ছোট বেটা জমিরুল বাড়ি থেকে হুন্ডাটাকে বের করছে, মোটরসাইকেল খারাপ করে গেটে লেগেছে। তো বাপ বলছে, কে রে? জমিরুল নাকি রে? জমিরুল, কি হলো? ধমকে দিলে বলো, কি হলো তোমার? কোথায় যাবি রে বাবা? সব বলতে হয় নাকি তোমাকে? খালি ভ্যান ভ্যান করে বকে ছেলে, যেখানে যাবো খালি এরকম করে কথা বলে, কোনো হুঁশ নেই। যাও ঘর দে, যাও ঘরে সৌগা। গাড়ি কিক করে নিল, বন্ধুকে চাপিয়ে নিল। বন্ধুর ঘরে দরজায় এসে বলছে, শফিক শফিক আছিস? বলায় চা। মিষ্টি করে বলছে, কি খাবি বল? কুমারগঞ্জে বলছে, চ্যাংচা খাবি না চমচম খাবি? কি খাবি বল, একটা পানি খেয়ে নিয়ে দে, তারপরে যাব। বন্ধু বলছে, ছাড়, গাজলেই কি খাবো, ওখানে মিষ্টি ভালো আছে। কত মিষ্টি কথা, কত মধুর কথা বন্ধুর সঙ্গে চলছে। গিয়ে আমরা সার্কেসে ঢুকে পড়লো। আর সার্কেসে ঢুকে পড়ার পর সমস্ত শো দেখতে দেখতে 11টা হয়ে গেছে। রাত 11টায় শো ভাঙলো। এবার গাড়িটা নিল, গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বন্ধু যাবার কোনো ডিম টোস্ট 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 খেয়ে দুজন আনন্দ, মিষ্টি মিষ্টি কথা, মনে হচ্ছে না যে ছেলেটা রাগাল। এবার মোটরসাইকেল নিয়ে এলো, বন্ধুকে নামিয়ে দিল একদম ওর পূর্ব পাড়াতে। এবার ও যাচ্ছে উত্তর পাড়াতে নামিয়ে দে। এবার একাই গিয়ে ঘরে ঢুকবে, বাড়ি শুনশান, পাড়া শুনশান, কটা শিয়াল ধরে বেড়াচ্ছে। গভীর রাত হয়ে গেছে বাড়িতে, কিন্তু একটা মহিলা এখনো বিছানায় ঘুমায় না, তারই নাম মা। মা বসেছে, ছেলেটা কখন আসবে, ছেলেটা কখন আসবে।
এদিকে ওদিকে শিয়াল ঘুরছে, কি হলো? এমন সময় ঘুর 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 করে গাড়িটা ঢুকলো। মা উঠতে পারছে না, বুড়ি মানুষ দেয়াল ধরে উঠে বলছে, বেটা এলি রে। যেই বলেছে বেটা এলি রে, মারলো জোরে একটা ধুমকি, এমন হুমকি দিল, তোর ঘুম নাই, তোকে দেখে আমার কলিজা চলে গেছে, খালি রাত জাগা, আমি কি ছোট আছে নাকি তুই তোকে জাগতে হবে, ঘুমা থাকবে। মা যে কেনে জেগেছিল, মায়ের কলিজা বুঝলি না রে বাবা, এই হুমকিটা মাকে দিয়ে দিলি। এবার চারিদিকে তাকিয়ে দেখছে বউটা তো নাই, বউ দুতলায় শুয়ে আছে, কারো অপেক্ষা করে না। টিভি সিডি চালিয়ে দিয়েছিল, সিডিতে প্রোগ্রাম দেখছিল, দেখতে দেখতে উবুর হয়ে পড়ে আছে, সিডি লাফালাফি করছে, ওর আর হুঁশ নেই। এবার বন্ধু উঠেছে দুতলায়, ওঠার পর দেখছে বউকে উঠাতে হবে, একটু পায়ে সুসুরি দিল, উঠেই রেগে গেছে, "হেই, তুমি খালি করে দিও, আমাকে বিরক্ত করো, হতে যাও, তার বউ ধুমকি মারছে উল্টা। আর ওর পাটা ধরে বলছে, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। বউকে আনন্দ দিছে। আল্লাহ রসুল এটাই বলেছে, মাকে ধুমকে কথা বলবে, মেয়েদের বশীভূত হয়ে চলবে, বাপকে ঝিরকে কথা বলবে, বন্ধুকে মিষ্টি মিষ্টি কথা বলবে।